হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের প্রথম অধ্যায় শ্লোক নম্বর 16 নিয়ে হাজির হয়েছি। তো আমার সাথে সবাই পাঠ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্লোক নম্বর 16 পড়ছি। বিদুরের প্রশ্ন। স্বয়ং ধনুধারী নিনায় মায়াম ধাতু পুর মশু তারিত অপি স ইথম অতি উদ্বন কর্ণ বানৈ গত ব্যথ প্রয়াত পুরু মান আনো। অনুবাদ করছি আমি। এইভাবে কর্ণবেদী বাণের মতো তীক্ষ্ণ বাক্যে মর্মাহত হয়ে বিদুর ধারে তার ধনুক রেখে তার ভ্রাতার প্রাসাদ পরিত্যাগ করলেন। ভগবানের মায়ার খেলা বলে মনে করে তিনি তাতে কিছুমাত্র ব্যতীত হননি। তাৎপর্য শিল প্রভুপাদ কি তাৎপর্য করছি আমি। ভগবানের শুদ্ধ ভক্ত কখনো ভগবানের বহিরঙ্গা মায়া সৃষ্ট কোনো অপ্রীতিকর অবস্থাতে বিচলিত হন না। ভগবদ্গীতা উল্লেখ করা হয়েছে, প্রকৃতে ক্রিয়মাণানি গুণ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমি তি মনতে। বহিরঙ্গা প্রকৃতির বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হয়ে বদ্ধজীব সংসার জীবনে মগ্ন হয়। অহংকারের মতো হয়ে সে মনে করে যে সে নিজেই সবকিছু করছে। ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া সর্বতোভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন এবং বদ্ধজীব সম্পূর্ণরূপে মায়ার নিয়ন্ত্রণাধীন। অতএব বদ্ধজীব সম্পূর্ণরূপে ভগবানের নিয়মের অধীন। কিন্তু মহাচ্ছন্ন হওয়ার ফলে কেবল সে মনে করে সবকিছু করার স্বাধীনতা তার রয়েছে। বহিরঙ্গা প্রকৃতির এই প্রভাবের বশবর্তী হয়ে দুর্যোধন আচরণ করছিল, যার ফলে চরমে তার বিনাশ অসম্ভবামী ছিল। সে বিদুরের উপদেশ গ্রহণ করতে পারেনি। পক্ষান্তরে সে তাদের সমগ্র পরিবারের শুভাকাঙ্ক্ষী সেই মহাত্মাকে অপমান করেছিল। বিদুর তা বুঝতে পেরেছিলেন, কেননা তিনি ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত। দুর্যোধন কর্তৃক কঠোরভাবে অপমানিত হওয়া সত্ত্বেও বিদুরকে দেখতে পাচ্ছিলেন যে বহিরঙ্গা মায়ার প্রভাবে দুর্যোধন তার নিজের বিনাশের পথেই অগ্রসর হচ্ছেন। তিনি তাই বিবেচনা করেছিলেন যে মায়ার প্রভাবই চরম, যদিও তিনি দেখেছিলেন ভগবানের অন্তরঙ্গা শক্তি কিভাবে তাকে সেই পরিস্থিতিতে সাহায্য করছিলেন। ভক্ত সর্বদাই ত্যাগের মনোভাব সমন্বিত, কেননা জড়জগতের আকর্ষণ কখনই তাকে তৃপ্তি দান করতে পারে না। বিদুর কখনই তার ভ্রাতার রাজপ্রাসাদের প্রতি আকৃষ্ট ছিলেন না। তিনি প্রাসাদ পরিত্যাগ করে সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হবার জন্য প্রস্তুত ছিলেন। এখন দুর্যোধনের কৃপায় সেই সুযোগ লাভ করার ফলে তিনি তার কঠোর নিন্দাবাক্যে ব্যতীত হওয়ার পরিবর্তে তাকে অন্তর থেকে ধন্যবাদ জানিয়েছিলেন, কেননা তার ফলে তিনি একাকীতে বাস করে পূর্ণরূপে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলেন। এখানে গত ব্যথ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেননা জড়জাগতিক কার্যকলাপের বন্ধনে আবদ্ধ হয়ে প্রতিটি মানুষকে সাধারণত যে সমস্যাগুলিতে জর্জরিত হতে হয়, বিদুর সেই ক্লেশসমূহ থেকে মুক্ত হয়েছিলেন। তাই তিনি মনে করেছিলেন যে ধনুকের দ্বারা তার ভাইকে রক্ষা করার আর কোনো প্রয়োজন ছিল না, কেননা তার ভাইয়ের বিনাশ অনিবার্য হয়ে পড়েছিল। এইভাবে দুর্যোধন কিছু করার আগেই তিনি প্রাসাদ পরিত্যাগ করেছিলেন। ভগবানের শক্তি মায়া এখানে অন্তরঙ্গা ও বহিরঙ্গা উভয়ই কার্যকর করেছিলেন। জয় শ্রী প্রভুপাদ কি। তো আমরা খুব সুন্দর একটা তাৎপর্য আজকে অধ্যয়ন করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।